দেখবেন একটা রেওয়াজ আছে সবারই মধ্যে, মুআবিয়া কাতেবে ওহী ছিল। কি বলে না, কাতেবে ওহী, ই নাকি ওহী লিখেছে। ভাই সাধারণ জ্ঞানের কথা, মুআবিয়া কলমা পড়েছে মক্কা বিজয়ের পর। মক্কা বিজয় কত হিজরি? 9ম হিজরিতে। কত হিজরিতে? আচ্ছা, আর শেষ আয়াত নাজিল হয়েছে 10ম হিজরির 18ই জিলহজ গদিরে খুমের ময়দানে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। তোমাদের উপরে দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপরে নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদাইতু লাকুমুল ইসলামা দীনা, এবং তোমাদের জন্যই ইসলামকে ধর্মরূপে মনোনীত করলাম। এটা নাজিল হয়েছে 10ম হিজরিতে। কত হিজরিতে? আচ্ছা, এটা কোরআন শরীফের শেষ আয়াত। এরপর আর কোরআন আর নাজিল হয়নি, কেন কমপ্লিট হয়ে গেল। তো কোরআন কমপ্লিট হলো কত হিজরিতে বলুন? 10 হিজরি। মুআবিয়া কলমা পড়লো কত হিজরিতে? 9ম। তো 9 থেকে 10 মানে কোরআন শরীফ কমপ্লিট হওয়ার 1 বছর আগে। নবী পাকের জিন্দেগি, নবুয়াতি জিন্দেগি মানে নবুয়াতের এলানের পর কত বছর? 23 বছর না, 23 বছর। তাহলে 23 বিযুক্ত 1 মানে 22 বছর ধরে কোরআন নাজিল হলো, তখন মুআবিয়া কলমা পড়েনি। 22 বছর ধরে কোরআন নাজিল হলো, মুআবিয়া কলমা পড়েনি, কাফের ছিল। যখন কলমা পড়লো তারপর 1 বছর ধরে কোরআন নাজিল হয়েছে, কয়েকটি আয়াত ছিল। তো পুরা কোরআন তো মুআবিয়া কলমা পড়ার আগে এসে গেছে, ও আর আয়াত লিখলো কখন? এই 2-3টা আয়াতের জন্য মুআবিয়াকে প্রয়োজন? কত বড় ভণ্ডামি। 2 নম্বর পয়েন্ট, মুআবিয়া কলমা পড়ার পর, মক্কা বিজয়ের পর ঠেলার নাম বাবাজি, আমি আগেই বলেছি, কলমা পড়লো। কলমা পড়ার পর ও কিন্তু মদিনা শরীফে আর হিজরত করে আসেনি, ও মক্কাতেই ছিল। তারিখ খুলে দেখেন কোথায় ছিল। আর আল্লাহ রসুল ছিলেন কোথায়? তো নবী পাক আছেন মদিনা শরীফে, ও আছে মক্কায়। আয়াত নাজিল হচ্ছে মদিনা শরীফে, তো মক্কা থেকে আয়াত লিখলো কি করে? তখন তো টেলিফোনের যুগ ছিল না যে আল্লাহ রসুল ফোনে বলেন এই আয়াতটা লিখে লাও। এ কি ভণ্ডামি। আচ্ছা, একটা হাদিস আছে, সেটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। وقال المدائني كان زيد بن ثابت يكتب الوحي وكان معاوية يكتب للنبي صلى الله عليه وآله وسلم فيما بينه وبين العرب। হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু কাতিবে ওয়াহী ছিলেন। এমনকি ওয়াকানা মুআবিয়া, এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইয়াকতুবু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জন্য লিখতেন, লেখক ছিলেন। ফিমা বাইনাহু ওয়া বাইনাল আরব, আরব এবং আজম বা অন্যান্য ব্যক্তিদের কাছে লেখার বিষয়ে আল্লাহ রাসূলকে লেখনির মাধ্যমে খেদমত করতেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। জগৎ বিখ্যাত ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সহিহ মুসলিমের লেখক ছিলেন, তিনি তিনার লেখা কিতাব আল কুনা ওয়াল আসমা এর 2013 নং রাবিতে এইভাবে লিখেছেন, আবু আব্দুর রহমান মুআবিয়া ইবনে আবি সুফিয়ান কাতিবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার লিখেছেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাতিব ছিলেন। মুসলিম শরীফে লেখা আছে ইয়াকতুবু মানে মুআবিয়াকে কাতেব নিযুক্ত করা, ওহী কিনা লেখা নাই, আমি তা ওহী ধরে নিচ্ছি। ঠিক আছে, এই হাদিসটা হচ্ছে এই মক্কা বিজয়ের পর আবু সুফিয়ান কলমা পড়লো, বাধ্য হয়ে ঠেলার নাম বাবাজি। আবু সুফিয়ান, মুআবিয়া, হিন্দা সবাই এসে কলমা পড়লো, এবং এসে আবু সুফিয়ান কলমা পড়ার পরেও সব লোক আবু সুফিয়ানের কাছে বসতো না, তাকে কথা বলতো না। চিরকাল নবী পাককে কষ্ট দিয়েছে। প্রত্যেকটা যুদ্ধ, এমন কোনো যুদ্ধ নয়, সব যুদ্ধের সেনাপতিও ছিল, তাবুকের যুদ্ধ ছাড়া। তাবুক তো পরে হলো। ফলে তাকে সমস্ত সাহাবায়ে কেরামগণ দুশমন জানতো, আবু সুফিয়ানকে, মুআবিয়াকে। এই জন্য তারা কথা বলতো না, তার সাথে উঠতো না, বসতো না, কলমা পড়লেও তাকে ঘৃণা করতো। তখন আবু সুফিয়ান এসে বলে, মুসলিম শরীফের হাদিসে পাক, যে ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান তো এখন হয়ে গেছি, কিন্তু মুসলমানেরা, সাহাবীরা আমাকে ঘৃণা করে, আমার সাথে কথা বলে না। তো আমি এতদিন আপনার সাথে যা কিছু করেছি, আপনার বিরুদ্ধে যুদ্ধ করেছি, এগুলো তো ঠিক, আপনার দান্দান মোবারক শহীদ করেছি, তাও ঠিক, তায়েফের লোকদেরকে আমি লেলিয়ে দিয়েছিলাম, খেপিয়ে দিয়েছিলাম, বাচ্চাদেরকে, আপনার পুরো শরীর তো রক্ত প্রবাহিত, সব করেছি। আজ তো আমি আপনার দলে ঢুকেছি, কলমা পড়েছি, তো আপনি এমন কিছু করুন যাতে আমাকে লোকেরা ভালোবাসে। তো মওলা, আপনি এক কাজ করেন, আমার একটা সুন্দরী মেয়ে আছে, তার নাম উম্মে হাবিবা। কি নাম? উম্মে হাবিবা। তাকে আপনি গ্রহণ করুন। কেননা তাকে গ্রহণ করলে তিনি উম্মুল মুমিনিন হয়ে গেলেন, আর এ শ্বশুর হয়ে গেল, বুঝলেন না? তাহলে লোকেরা অ্যাটেনশন দিবে। বললেন একে গ্রহণ করুন। রাসূল পাক বললেন যে নাম, মানে হ্যাঁ, তার মানে কি অ্যাকসেপ্ট করলেন। তারপরে বলল যে হুজুর, আমি তো সারা জীবন আপনার সাথে যুদ্ধ করেছি, এই কারণে এরা ঘৃণা করে, তো এখন আপনি আমাকে আপনার পক্ষ থেকে যুদ্ধ করার একটা সুযোগ দেন। মুসলিম শরীফের হাদিস আমি বর্ণনা করছি, সহিহ মুসলিম।
আল্লাহ রসুল বললেন নাম, বললেন যে হ্যাঁ, তার মানে আমি দিব নাকি, অঙ্গীকার করলেন। তারপরে বলল ইয়া রাসূলুল্লাহ, আমার একটি ছেলে আছে, তার নাম মুআবিয়া, আপনি আপনার কাতেব নিযুক্ত করিলেন, লেখক। ওহি লেখক কিনা তা লেখা নাই, তাও আমি ধরে নিচ্ছি ওহি লেখক। আল্লাহ রসুল বললেন নাম, বললেন হ্যাঁ। এই আল্লাহ রসুল তো বলেছেন হ্যাঁ, তো আল্লাহ রসুল তো অ্যাকসেপ্ট করে নিয়েছেন, ওয়াদা করেছেন কাতেবে ওহি। দেখুন এই হাদিসটা কত বানোয়াট। এরপর রাবি বলছেন আল্লাহ রসুল কখনো না বলা অভ্যাস ছিল না, কেউ কিছু চাইলেই হ্যাঁ বলতেন। আবু সুফিয়ান না চাইলে এগুলো দিতেন না, কিন্তু যেহেতু চেয়েছে তাই দিলেন। আচ্ছা, এবারে দেখুন, প্রথম এই যে বলল উম্মে হাবিবা, হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, রাসূল পাকের আহলিয়া, বলল আপনি একে গ্রহণ করুন। এটা কত বড় জালিয়াতি! আবু সুফিয়ান কলমা পড়েছে 9 হিজরিতে, কলমা পড়ার পরে সে বলছে আমার মেয়েকে আপনি গ্রহণ করুন, শাদী করুন, অথচ তার 2 বছর আগেই রাসূল পাকের সাথে বিয়ে হয়ে গেছে। তখন উম্মে হাবিবা নবী পাকের ঘরে, উনি তো উনার স্ত্রী, তো কি করে বলতে পারে ওকে গ্রহণ করুন? এটা মিথ্যা কথা না। বরং উম্মে হাবিবার ঘটনা শুনুন। হযরতে উম্মে হাবিবা ও মুআবিয়ার বোন নয়, মুআবিয়ার মায়ের নাম হিন্দা। হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, তার মায়ের নাম ও হিন্দার সন্তান না, আবু সুফিয়ানের অন্য স্ত্রীর। সেই লোকটা পবিত্র ছিল। কীরকম? যখন মক্কা শরীফে রসুলে পাক ছিলেন, আবু সুফিয়ান যখন নবী পাকের উপর জুলুম করছিল, আল্লাহর রসুলের এগুলো দেখে উম্মে হাবিবার হৃদয় কেঁদে উঠেছিল। তিনি বুঝতে পেরেছিলেন আমার বাবা মিথ্যা, ইনি ঠিক। তখন সে গোপনে রসুল পাকের ধর্ম গ্রহণ করে, ইসলাম কবুল করে, তামাম তারিখে আছে। তখন আবু সুফিয়ান এবার দেখলো যে আমার বাবা তো আমাকে রাখবে না। তখন এক সাহাবী ছিলেন যিনি ইহুদি ছিলেন, ইহুদি থেকে ইসলাম গ্রহণ করেছিল, তাকে সে বিয়ে করল। বিয়ে করে সে মক্কা শরীফ ছেড়ে চলে যায়, অন্য জায়গায় হিজরত করে, সেখানে স্বামী স্ত্রী বসবাস শুরু করে। যেহেতু ইনি নিজে ইসলাম গ্রহণ করেছেন উম্মে হাবিবা, এবং ইনি মুসলমান, আল্লাহ রসুলের সাহাবীকে বিয়ে করেছেন, এই কারণে আবু সুফিয়ান তার দুশ্মন হয়ে গেল, মেয়েকে ত্যায্য কন্যা করল। বুঝতে পেরেছেন? মুআবিয়া আবু সুফিয়ান উম্মে হাবিবার সাথে সম্পর্ক ছেদ করলো, এখন একাই থাকতে লাগলো। এমন সময় এই ইহুদির ভীমরতি ঘটলো, সে আবার ইহুদি ধর্মে কনভার্ট হয়ে গেল মুসলমান থেকে। তখন ইনি বুঝাতে লাগলেন, বললেন যে শোনো, ইসলামই হচ্ছে বারহাক, বিভিন্নভাবে বুঝালেন। এবং তিনি একটি স্বপ্ন দেখেছিলেন, সেটাও বললেন এই স্বপ্নটাই মনে হচ্ছে ফলছে। আর সে খুব মদ পান করতে লাগলো। আরেকদিন উনি স্বপ্নে দেখছেন, হ্যাঁ, মদ পান করতে লাগলো। এই মদ পান করতে করতে ওই লোকটার ইন্তেকাল হয়ে গেল। তখন এদিকে বাপও তাকে ছেড়ে দিয়েছে, আর এও ইহুদি ধর্মে হয়ে গেছিল। তার শ্বশুর শাশুড়ি, তাকে বিয়ে হয়েছিল, শ্বশুর শাশুড়ি তারাও ইহুদি হয়ে গেলেন একা। এদিকে শ্বশুর বাড়ির ফ্যামিলিও ওনার দুশ্মন, বাবাও দুশ্মন, পড়লেন মুসিবতে। রাতে একদিন স্বপ্ন দেখছেন কেউ যেন ওনাকে উম্মুল মুমিনিন বলে ডাকছে। তখন উনি বললেন, চিন্তা করলেন, উম্মুল মুমিনিন তো নবী পাকের স্ত্রীকে বলা হয়, আমি তো অন্য লোকের স্ত্রী ছিলাম, আমি কি করে উম্মুল মুমিনিন হলাম? এমন সময় রসুল পাকের কাছে খবর গেল যে ইয়া রাসূলুল্লাহ, ওই আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা, তিনি তো তার বাপকে ছেড়ে চলে এসছেন। এখন যাকে সাথে বিয়ে করেছিলেন সেও এখন ইসলাম ত্যাগ করে ইহুদি হয়ে গেছে। তাহলে এই হাদিস থেকে সাবিত হচ্ছে সাহাবী মুরতাদ হয়, ও তো মুরতাদ হয়ে গেল। এখন তার স্বামী ইহুদি হয়ে গেছে এবং সে মারাও গেছে, তার শ্বশুর বাড়িও ইহুদি, বাবা হচ্ছে কাফির ও মুশরিক। এখন তার মাথা গুজার জায়গা নাই, সে ভীষণ মুসিবতে কাটাচ্ছে। আপনি তাকে বাঁচান বা রহম করেন, তার কীভাবে দিনাতিপাত হবে? তার তো শ্বশুর বাড়িতেও দুশ্মন, বাবাও দুশ্মন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিয়ে করেছেন এতগুলো, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এটা একটা। কিভাবে তাকে বাঁচাবেন? এই যে সে ইসলামের দিকে বাপকে ত্যাগ করে, 360 মূর্তি ত্যাগ করে, ইহুদি তাদেরকে ত্যাগ করে, শ্বশুর বাড়িকে ত্যাগ করে, বাবাকে ত্যাগ করে এক আল্লাহর ধর্মকে উনি আঁকড়ে ধরে আছেন। আল্লাহ রসুল খুশি হলেন, বিয়ের পায়গাম পাঠালেন হুজুর নিজেই ওখানকার বাদশার কাছে। তারপরে সে বাদশা তাকে বলল এবং বিয়ের ব্যবস্থা হলো, উনি তাকে নিয়ে আসলেন, উম্মুল মুমিনিন হলেন। যখন বিয়ে করে নিয়ে আসলেন, আবু সুফিয়ান আরও খেপে গেল যে আমার মেয়ে, সে তো আমার বাপদাদার ধর্ম ত্যাগ করে, 360 মূর্তি ত্যাগ করে এক আল্লাহ মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিল, আজ আবার তার পত্নী হয়েছে, স্ত্রী। তো যখন তিনি উম্মুল মুমিনিন, তখন আবু সুফিয়ান কাফের ও মুশরিক। কি কাফের মুশরিক না?
এবং শুধু তাই নয়, একবার রহমতের জন্য দোয়া নেওয়ার জন্য যখন দুর্ভিক্ষে সব মারা যাচ্ছে কুরাইশরা, তখন আপনারাও জানেন এটা মাশহুর রয়েছে, আবু সুফিয়ান দোয়া নেওয়ার জন্য যাতে দুর্ভিক্ষ দূর হয়ে যায় মদিনা শরীফে আসলো রাসূল পাকের ঘরে। আল্লাহর নবী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন, ওই আবু সুফিয়ানের মেয়ে, সে তো এখন ত্যায্য কন্যা। তো যখন ঘরে প্রবেশ করলো, সে তো ভাবছে যে আমার মেয়ের বাড়ি, সে করেছে রাসূল পাকের বিছানায় বসতে যাচ্ছে। যেই বসতে যাবে, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা চাদরটাকে হেঁচকা টান দিয়ে টেনে নিলেন, বললেন খবরদার। তো বললেন যে কেন তুমি এই চাদরটা টানলে? এই চাদরটা কি ময়লা, এখানে আমি বসতে পারবো না, নাকি তুমি আমাকে ইনকার করলে? বলে তুমি ঠিকই বলেছো, কারণ এই চাদর মুবারক হচ্ছেন রাসূল পাকের চাদর, এটা পাক ও পবিত্র, আর তুমি কাফের ও মুশরিক, তুমি অপবিত্র। এই অপবিত্র কখনো পবিত্র চাদরে বসতে পারবে না। তো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা যখন মুমিন এবং উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা, তখন ও কাফের। তার অনেক পরে মুহাদ্দিসিনে কেরামরা লিখেছেন, আনুমানিক কেউ 2, কেউ বলেছেন 2.5 বছর পর মক্কা বিজয় হলো, আবু সুফিয়ান কলমা পড়লো। তো 2.5 বছর আগেই তো নবী পাকের স্ত্রী হচ্ছেন তিনি, আর সে বলছে তাকে গ্রহণ করুন, তাকে বিয়ে করুন, শাদী করুন। এটা কত বড় জালিয়াতি কথা! তো হাদিসটা জাল নয়, বানোয়াট না, বানানো না। তারপরে বলছে যে আমাকে একটা যুদ্ধে যাওয়ার সুযোগ দেন। আল্লাহ নবী বললেন নাম, বলে হ্যাঁ আপনি বলুন। যে এরপর আল্লাহ রসুল কখন আবু সুফিয়ানকে যুদ্ধে পাঠালেন? যদি যুদ্ধে না পাঠিয়েছেন, তাহলে আল্লাহ রসুল যে ওয়াদা করেছেন, তাহলে ওয়াদা খেলাপ করলেন। উনি যে বললেন হ্যাঁ, তা আল্লাহ রসুল হ্যাঁ বলে ওয়াদা করে ওয়াদা খেলাপ করলেন, যুদ্ধে পাঠালেন না। তার মানে এ হাদিসটাই মিথ্যা, আল্লাহ রসুল নামও বলেননি, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। সহিহ বুখারী শরীফের হাদিস, অনেকগুলো হাদিস আছে, তার একটি হাদিস বলবো, বুখারী শরীফের হাদিস, কিতাবুজ জানায়েজ। এবং এই হাদিসটি বেরেলভীদের কিতাব সালতানাতে মুস্তাফা, তাতে ওই হাদিসটি বুখারী শরীফের না হাওয়ালা দিয়ে কোট করা আছে। তো বুখারী শরীফের কিতাবুজ জানায়েজের মধ্যে হাদিসটি এসছে, একজন সাহাবী ছিলেন, তিনি কাতেবে ওহী, এবং তাকে আল্লাহর রাসূল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, নবী পাক অ্যাপয়েন্ট করেছিলেন কাতেবে ওহীর হিসাবে, এবং তাকে দিয়ে আল্লাহর রাসূল সূরা বাকারা এবং সূরা আলে ইমরান লিখিয়েছিলেন। আজ তার লেখা সূরা বাকারা, আলে ইমরান আমরা পড়ছি, বুঝতে পেরেছেন? যখন সে সূরা বাকারা লিখলো, আলে ইমরান লিখলো, সে লোকটা ছিল মুনাফিক, ওই কাতেবে ওহীটা মুনাফিক ছিল। সে তার কওমকে গিয়ে বলতো যে এই কোরআন কি, আমি মুহাম্মদকে যা লিখে দিই উনি তাই পড়েন, নাউজুবিল্লাহ। ওর ধারণা ওহী যেটা হচ্ছে উনি ও লিখে দিচ্ছে বলে উনি পড়তে পারছেন, ও লিখে না দিলে নবী পাক ভুলে যাবেন, বুঝতে পেরেছেন না? নবী পাক বলে তাকে লেখাচ্ছেন, তার মানে ও না লিখলে তো সংরক্ষণ যেন ওই করছে, এটাই বলতে চাচ্ছে। সে তার কওমকে বলল যে আমি যা লিখে দিই মুহাম্মদ তাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার কারণে ও ধর্মচ্যুত হয়ে গেল, কাতেবে ওহী ধর্মচ্যুত হয়। এরপর ওই লোকটা মারা গেল, বুখারী শরীফের হাদিস, কাতেবে ওহী মারা গেল, সত্যিকারের আলে ইমরান এবং সূরা বাকারা লিখেছে। মারা যাওয়ার পর তাদের কওম তাকে দাফন করলো, মাটিতে পুঁতলো। পরের দিন সকালবেলায় মাটি তাকে তুলে ফেলে দিয়েছে। তো ওরা ভাবলো যে রাসূল পাকের যারা আশিক ভক্ত সাহাবী, তারা এরপরে রাগ আছে, তাই তারা লাশকে তুলে ফেলে দিয়েছে। পরের দিন আরও ডিপ গর্ত করে নিচে পুঁতে দিল। তখন রাতে পুঁতে দিল, সকালবেলায় উঠে দেখে আবার মাটি তুলে ফেলে দিয়েছে। তারা ভাবলো যে আজকেও রাসূল পাকের সাহাবী এসে তারাই তুলে বার করেছে। তখন তৃতীয় দিন আরও ডিপ, অনেক গভীর গর্ত করে একদম তলায় যাতে তারা তুলতে না পারে। পরের দিন সকালে দেখছে যে আবার সেই লাশ মাটি তুলে ফেলে দিয়েছে। তখন তাদের কম বুঝলো যে না, এটা সাহাবীদের কাজ নয়, এ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরোধিতা করার কারণে, মুনাফিকি করার কারণে এ আল্লাহর দরবার থেকে বিতাড়িত, একে মাটি পর্যন্ত গ্রহণ করতে চায় না, তাই তাকে ওই অবস্থায় তারা ছেড়ে দিল, আর দাফন করলো না। তো বুখারী শরীফের হাদিস, কাতেবে ওহী, শুধু কাতেবে ওহী নাই, রাসূল পাকের অ্যাপয়েন্টেড কাতেবে ওহী, এবং সে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান লিখেছে। কাতেবে ওহী হওয়ার পরেও, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান লেখার পরেও সে ধর্মচ্যুত হয়ে গেল এবং মুরতাদ হয়ে গেল, এমন মুরতাদ যে মাটি পর্যন্ত তাকে গ্রহণ করছে না। আর 22 বছর ধরে নবী পাকের সাথে দুশমনি করার পরে সে কাতেবে ওহী হয়ে গেল। তো কাতেবে ওহী যে তার ঈমানকে হেফাজত করবে, নট দ্যাট তার কাতেবে ওহী হওয়া তার ঈমানকে হেফাজত করতে পারেনি। ঈমানকে হেফাজত করবে শুধু মুহাব্বতে রাসূল আর মুহাব্বতে আহলে বাইত, এইটাই। তাহলে বোঝা যাচ্ছে কাতেবে ওহী জাহান্নামে জাহান্নামী হয়, ধর্মচ্যুত হয়। এ বুখারী হাদিস।